উপাচার্যের অপসারণ চেয়ে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থী। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অপসারণ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। শুভ্র সচিনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। সোমবার বেলা ৩:৩০টায় কুয়েটের ডক্টর এম এ রশিদ হলের সামনে জড়ো হন প্রায় ২০০ শিক্ষার্থী। কিছু সময় পর তারা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় যান। বিকাল ৪টা থেকে সেখানে আমরণ অনশন শুরু করেন ৩২ শিক্ষার্থী। তাদের সেই অনশন আজও আছে জারি। তবে দুর্বল হতে শুরু করেছেন শিক্ষার্থীরা। তাদের একজন ইতিমধ্যে শারীরিকভাবে অসুস্থ হয়ে গত রাতেই অনশন থেকে সরে যান। অন্য একজন শিক্ষার্থীকে তার অভিভাবক এসে নিয়ে যান। বর্তমানে অনশনে আছেন ৩০ শিক্ষার্থী। শিক্ষার্থীদের দাবি, গত ১৮ ফেব্রুয়ারি তাদের উপর ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতরা হামলা করলেও কুয়েট প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে হামলাকারীদের নাম উল্লেখ না করে অজ্ঞাত পরিচয় লোকজনের বিরুদ্ধে দায়সারা মামলা করেছে কুয়েট প্রশাসন। শিক্ষার্থীরা বলেন, গত ১৩ এপ্রিল ক্যাম্পাসে ঢুকে হল খুলে দেওয়ার দাবি জানালেও কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি। ফলে ২ রাত খোলা আকাশের নিচে থাকার পর ১৫ এপ্রিল তালা ভেঙে হলে ঢোকেন তারা, কিন্তু হলে খাবার, পানি ও ইন্টারনেট সংযোগ দেওয়া হয়নি। এর আগে গত ২০ ফেব্রুয়ারি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে সব রাজনৈতিক ছাত্র সংগঠনকে লাল কার্ড দেখান শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা উপাচার্যের পদত্যাগও দাবি করেন। সিরাজুমনি শুভ, নাগরিক।